আবার এসএমএস আসলো। কত সময় পেরিয়ে গেছে, আমি এখনো রেডি হইনি। ফটাফট রেডি হই। আচ্ছা, এখানেই তো রেখে গেলাম মেঘলাটা। কোথায় গেল মেঘলাটা? এইমাত্র তো এখানেই রেখে গেলাম। হ্যাঁ, বার করলাম না আলমারি থেকে। কোথায় রাখলাম? বিছানা তো রাখিনি। আলমারিটা একবার চেক করে দেখি। পাবে না রুবিদি, তোমার মেঘলা তো আমার হাতে। অনেক দিন আমার ভাইকে জ্বালাচ্ছ তুমি, আজ তোমাকেও তো একটু চলতে হবে। কোথায় রাখলাম? এখন একদম টাইম ওয়েস্ট করলে আর চলবে না। অন্যটা কিছু পরে নি। ধুর তেরিকা, এখন অন্য কোনো জামা পরলে তো আমার পুরো প্ল্যানটাই চপাট। কি হবে তাহলে? এটা ভালো লাগছে না। আচ্ছা, বাথরুমে রেখে আসলাম না তো? এবার বাথরুমটা চেক করে নি। বাথরুমেও নেই, কোথাও নেই। কি করলাম? এই দেখো, মাটিতে পড়ে আছে আর আমি সারা বাড়ি খুঁজে মরছি। সত্যি সাজতে গিয়ে না আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। Now I'm happy. হেসে নাও, হেসে নাও, এরপরে তো কাঁদতে হবে। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সবাইকে, কেননা আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে যে অনুষ্ঠান হতে চলেছে তাতে তোমরা সবাই এসেছো। বিশেষ করে অনেক বন্ধুদের আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যে থেকে গেলে তার জন্য অশেষ ধন্যবাদ। যাই হোক, আমি অনুষ্ঠান শুরু করছি ছোট্ট একটা কবিতা পাঠ করে, তারপরে অনেক গান, নাচ সবই থাকবে। আশা করি তোমরা সবাই খুব এনজয় করবে। আমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা থেকে একটা প্যারাগ্রাফ, ফার্স্ট প্যারাগ্রাফটা আমি একটু পাঠ করছি। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর। বলো বীর, বলো চির উন্নত শির। ধন্যবাদ। এইবারের বড় মামার কবিতার পরে আমার দাদা সোনা আর বৌদি তাদের সুমধুর কণ্ঠে দেশাত্মবোধক গান গাইতে আসছে। আর তার সাথে আছে বান্টি, আর সঙ্গত করছে তবলায় ছোট বাবা। এসো না, এসো এসো এসো। আরে এসো, কি ভাবছো? ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক
পেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। দেখছিস, স্বাধীনতা দিবস বলে কথা, কিন্তু তোর স্বাধীনতা তো বউয়ের বাড়ি চলে গেল অরিজিৎ। সত্যি দেখ দেখ, তোর বৌমা হাঁপুর টেনে হাওয়া করে গান গাইছে, আর তুই কিনা হেসেল ঠেলে মরছিস। উফ, তুই কি ভাবিস আমি দেখতে পাই না? দেখি সব বুঝলি, তোর কষ্টটা বুঝ। যাকে বস, এই, যা যা না, যা। আয়, তুই দাঁড়িয়ে রইলি কেন? দিদি আয় আয় আয়। হ্যাঁ, গৃহপালিত পাঞ্চা মিথ্যে দেয়। আমি তো রান্নাঘর থেকে সবই শুনতে পাচ্ছি, কিন্তু রুবিটা কোথায়? ওকে যে বললাম নাচতে হবে, ও কোথায় গেল? সবাই এখানে আছে, শুধু মেঘলাই নেই। একা একা কি যে করছে না মেয়েটা, চাই তো একবার দেখে আসি। বন্ধুগণ 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 বন্ধুগণ, আমরা এক চিলতে মিস টাইমিং এর জন্য একটা অসাধারণ পারফরমেন্স আমরা মিস করে গেছি, কিন্তু ভাববেন না, সেই পারফরমেন্সটা আমরা এক্ষুনি দেখে নেব। সুমধুর সঙ্গীত পরিবেশন করবেন আমাদের দাদা ভাই, আর নৃত্য পরিবেশন করবেন দ্য বিউটিফুল রুবিদি। প্লিজ তালিয়া তালিয়া তালিয়া, দাদা ভাই এসো। Here we go. The stage is all yours. এই অনি, বলছিলাম যে তুমি মেঘলার কাছে গেছি। মেঘলা ঠিক আছে বৌদি, তুমি এনজয় করো। বলি আরে তোর চোখকে দিদি, বলি হ্যাঁ রে, বড় ছেলে বিয়ে দেওয়ার সময় কি চোখে নেওয়া হয়েছিল? এরকম হিরের সেট পিস ছেড়ে কাঁচের কাঠ পিস নিয়ে এসে দাঁড় করে দিলি, দেখ কি ভালো মানাচ্ছে। বৌদি, তোমার কি হয়েছে গো? এখানে দাঁড়িয়ে আছো কেন? কিছু না তো, এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো না আমার সাথে, চলো এসো।
ওর বাবা গো, ওমা, ও বাবা, রবি এনি প্রবলেম? মেঘলা, 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 ও বাবা, ও, ও মেঘলা, কি হয়েছে কি রুবি? মেঘলা, মেঘলা কে ডাকছো কেন? আমার মেঘলা, ও, ও, ওরে বাবা গো, আমার মেঘলা, মা, ও, মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম, মেঘলা। উহ বাবা, মা গো, আরে কি হয়েছে বলবে তো? মরে গেলাম, মরে গেলাম আমি, বাঁচাও, মা গো। আরে মামনি, এটা কোন কোম্পানির ড্যান্স বলবে তো? কি জ্বালা? রুবিদি, তোমার প্রবলেমটা কি হচ্ছে বলো না? এইভাবে পাগলের মতো চুল করছো কেন? মা, আরে আরে কি হয়েছে দিদি? তুমি আমাকে বলো, আমি বরফ নিয়ে আসবো। কোথায় কষ্ট হচ্ছে? চাচা, পারছি না তো, আরে রুবি কোথায় যাচ্ছোটা কোথায়? নাচটা তো হলো না। মা গো, ওরে বাবা গো, হ্যাঁ যাও যাও, এদিকটা আমি সামলে নিচ্ছি। তুমি ঘরে গিয়ে মনের সুখে চুলকাও। হ্যাঁ আরে মামনি, শোনো মামনি, এই যে কি, এই যে মানে কি কেস বল, দেখ, তুমি জানবে। তুমি তুমি এখানে কি করছো? তোমাকে আমি নামতে বারণ করেছি না? বড় আন্টি, নাচটা কিন্তু হলো না, সবাই বসে আছে। সরি 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 সরি। না না না, সরি। হ্যাঁ হ্যাঁ, জেঠু এবার অর্গানাইজ করবে। আমি বলছি, জেঠু তোমরা বড় বসো না। বসো বসো বসো। মোদি চলে এসো, বসো। আমি বলছি আপনাদের, আপনারা আবার মানে সামাও আমরা এক চিন্তা না, দু চিলতে মিস্টারিং এর জন্য আমরা আরেকটা পারফরমেন্স মিস করে গেছি, কিন্তু ভাবেন না, কেননা আসল পারফরমেন্স আমাদের সামনে রেডি। সুমধুর সঙ্গীত পরিবেশনে দাদা ভাই এন্ড নৃত্য পরিবেশনে দ্য ওয়ান এন্ড অনলি মেঘলা। আর হ্যাঁ, তার সঙ্গে বান্টি। ইয়েস ইয়েস, আমি গিটার আর কাকা শোনা। ইয়েস, আর তবলায় আবার আমার বাবা। বাবা দাই চল শুরু কর। হ্যাঁ, আমরা রেডি। মেঘলা রেডি তো? ডান। দাদা ভাই রেডি? ভাই ভাই ভাই, ইয়েস। দাদা ভাই ওঠো গো ভারত লোকে, ওঠো আদি জগত জনপূজা, দুঃখ দৈন সবনাশে, কর দরিদ্র ভারত লজ্জা, ছাড়ো গো ছাড়ো সুখ সজ্জা, কর সজ্জা, পুন কমল কনক ধন ধান্যে, জননী গোলহ তুলে বকে, শান্ত নিবাস দেহ তুলে চোখে, কাঁদিছে তব চরণ তলে, 63 কোটি নর নারী যে। ওরে বাবা গো, মরে গেলাম, উফ, মা, ওরে বাবা, এ কি জ্বালা, উফ, পাচ্ছি না, উফ, 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 পাচ্ছি না গো, আরে খেলে যা। ও মা, বাঁচাও। এদিকে শোনো, ওই ধানি লঙ্কা তো অগ্নিকে বগল দাবা করে টুইটি করে নাচছে, আর সেটা চোখ ডেব ডেব করে দেখছে হচ্ছে আয়ুষী মা, আর তুমি কিনা ঘরে সে দিয়ে চুলকে মরছো। ছি 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 ছি। ছে। ওরে বাবা, মা, কি হলো বলি বে, শোনো, একা থাকো, এদিক ওদিক কোনো না মানে কাঠ পিঁপড়ে কুটুস জামা কাপড়ে পোকা টোকা কামড়ে দিল নাকি? পোকা নয়, রুবি কার বিষ দাঁতের কামড়ে এরকম ছটপট করছে আমি জানি। এমন পাক্কা বলেছিস রে দিদি। আরে বাবা, এই কথাটা তো আমার ঘিলুতে ঘোলেই নি। হেবি চুলকে দিয়েছি কিন্তু তোকে ওই মিঠি মিষ্টি কি। ও তো সারাক্ষণ ঘরেই ছিল। মেঘলাকে আমার কোনো বিশ্বাস নেই, ও করতে পারে না এমন কোনো কাজ নেই। এত দিনে তুমি মেঘলাকে একদম ঠিক চিনেছো বড় আন্টি। এ কি তুমি? তোমাকে কেউ না ডাকলে তোমার তো বাইরে আসবার কথা নয়, কেন এসেছো তুমি? চাপ বাবা, এই মাত্র তো রুবিদি চেঁচিয়ে চেঁচিয়ে মেঘলা মেঘলা করছিল,
তাই জন্য তো আমি এলাম। আর তাছাড়া তুমিও তো রুবিদিকে কি সব মেকলা মেকলা করে বলছিলে, আমি তো শুনেছি। বলছিলে না, বলো। আমি তোমাকে মেখলা মেখলা করে ডাকলাম? আমি তো রুবির সঙ্গে কথা বলছিলাম, ওই তো বললো। হ্যাঁ সেটাই তো, রুবিদিই তো প্রথমে মেকলা মেকলা করলো। আরে বেচারি চুলকোতে চুলকোতেও আমার নাম নেয়, খুব কষ্ট হচ্ছে রুবিদি। ডিসকাস্টিং। ঠিক এরকম কষ্টই আমার দি ভাইয়ের হয়। এরকম ভাবেই চোখের জল পড়ে, কিন্তু কেউ আমার দি ভাইয়ের কষ্টটা দেখতে পায় না। মেঘলা, দয়া করে একটু চুপ কর। আমি তোকে বারণ করেছি না, আমার ব্যাপারে তুই কোনো কথা বলবি না। না দি ভাই, আজ তো আমি চুপ করব না, আজ আমি সবাইকে সব বলবো। দেখলি অগ্নি, দেখলি কি অসভ্যতা শুরু করেছে? রুবি তো আমাদের বাড়ি গেস্ট, তোর গেস্ট, মেনে নিবি তুই এসব? আমি তো বুঝেই পাই না ও এত বড় সাহস কোথা থেকে পায় আমার সঙ্গে এরকম বিহেভ করার। আন্টি, ওকে তুমি তো ওকে কোনো স্বীকৃতিও দাওনি। হচ্ছেই চ্যাটার্জি বাড়ির ছোট বউ, ওর নাম মেঘলা চ্যাটার্জি। তুমি ওর কীর্তিকলাপকে সাপোর্ট করো? এত অপমান মেয়েটা সমানে করে যাচ্ছে তবুও? অপমান? ও অপমান করেছে না অপমানের হাত থেকে আমাদের বাঁচিয়েছে? ও যদি আজকে অগ্নির সঙ্গে প্রোগ্রামটা কমপ্লিট না করতো কি হতো তাহলে? অনির সমস্ত বন্ধু বান্ধবের সামনে আমাদের মান সম্মান ধুলোয় লুটিয়ে যেত। যাই হোক, আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। এরকম একটা সোনার টুকরো মেয়ে আমার বাড়িতে বৌমা হিসেবে এসছে, সেজন্য আজকে আমি খুব গর্বিত। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি যে মেঘলাকে আমার ছোট বৌমা হিসেবে আমি স্বীকৃতি দেব।